মুসলিম, আমরা মুসলিম পরিবারের সন্তান। তো এখানে শিক্ষানীতি থাকবে মুসলমানদের অনুকূল, এটি স্বাভাবিক। কিন্তু এখানে পরিবর্তন, সংস্কার এগুলোর কথা আসছেই বা কেন? তার মানে এখানে শুরু থেকে দার্শনিক একটা সমস্যা আছে, ফিলোসফিক্যাল সমস্যা। সেটা হচ্ছে যে আমরা এখানে, ওই ভাই একটা কথা বলেন একটু আগেই, যে আমরা পশ্চিমাদেরকে আমাদের রোল মডেল মনে করছি আর কি। তো এখানে মূল সমস্যাটা হচ্ছে যে আমরা পশ্চিমাদের দাসত্ব, এখানে একটা শুধু শিক্ষাক্ষেত্রে দাসত্ব না, আমরা এখানে পুরো তাদের দর্শনগুলোকে কপি করছি। এবং আমরা মৌলিক কয়েকটা পয়েন্টে এখন একমতে পৌঁছাতে পারি নাই পুরো জাতি, যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ রব্বুল আলমিন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বজ্ঞানী মানুষ করে পাঠিয়েছেন। এবং আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং হচ্ছেন জ্ঞানের মূল উৎস। আমি যদি কোরআন থেকে বলি, আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। আল্লাহ রব্বুল আলমিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তিনি নিজে, সুবহানাল্লাহ, আল্লাহ পাক নিজে আদম আলাইহিস সালামকে সব নাম শিক্ষা দিয়েছেন। মানে আমাদের রব আল্লাহ রব্বুল আলমিন নিজেই হচ্ছেন জ্ঞানের মূল উৎস। তাহলে আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্ক না করে কোথা থেকেই বা আমরা জ্ঞান পাবো? তাহলে আমরা এখন জ্ঞান অর্জন করতে যাচ্ছি পশ্চিম থেকে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জ্ঞানের উৎস। এরপরে আমরা দেখছি যে সেই জ্ঞানের মানদণ্ডে আমাদের পিতাকে আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদের সামনে সম্মানিত করেছেন, সিজদা করতে বলেছেন। আমি এখানে সবগুলো কোটেশন বলতে সময় পাচ্ছি না, তো বলা উচিত হবে না, এখানে সবাই জানেন মাশাআল্লাহ। আর কথা হচ্ছে আল্লাহ পাক বলছেন এটাও যে তোমরা কিছু জানতে না, আমি তোমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছি। তোমরা কিছু জানতে না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের পরে আপনারা বলবেন আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। আল্লাহ পাক মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতোই না। তাহলে জ্ঞানের মূল উৎস যিনি, তার সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে, শিক্ষানীতিতে যদি তার সাথে আমাদের মূল কানেকশন না থাকে, কিভাবে আমরা জ্ঞানী হতে পারি? জ্ঞানের সাথে আরো সম্পর্ক আছে আদবের। আমরা দেখছি এখন পুরো একজন মানুষ সার্টিফিকেট অর্জন করছে কিন্তু অন্যের উপর জুলুম করছে, সে কিভাবে জ্ঞানী হতে পারে? সেখানে আত্মশুদ্ধির প্রশ্ন উঠবে। আরো ব্যাপার আছে এখানে। যখন আমরা একটা বিষয়ে একমত হয়ে যাই যে হ্যাঁ, আমরা যারা মুসলিম, আমরা আল্লাহকে বিশ্বাস করি, তার রাসূলকে বিশ্বাস করি, আসমানি কিতাবে বিশ্বাস করি, আমাদের জন্য এখন সমস্যাটা সলভ করা অনেক সহজ। আমাদের জন্য এখন প্রবলেমটা যেহেতু আমরা ফাইন্ড আউট করতে পেরেছি, সমস্যার সলিউশনটা কি? একটাই কাজটা হচ্ছে আমাদেরকে সেই স্বর্ণযুগের আদলে, মুসলিমদের স্বর্ণযুগের আদলে এমন একটা শিক্ষানীতি প্রণয়ন করা যেখানে আমার ছেলে মাশাআল্লাহ একজন ইমাম হবে, পাশাপাশি সে একজন জেনারেল শিক্ষিত ভালো মানুষ হিসেবে পরিণত হতে পারে। যেমন আপনারা যদি একটা প্রশ্ন থ্রো করেন যে যে কোনো মসজিদ ইমামকে আপনারা যদি দেখেন, 80% ইমামকে আপনি ইংরেজিতে একটা ইসলামিক স্পিচ দিতে শুনবেন না হয়তো বা। কেন? কেন পারবেন না তিনি? আবার একই সাথে কোনো পলিটিশিয়ানকে আপনি দেখছেন না, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যদি চান তাহলে বাদ হতে পারে, কেউ নামাজের ইমামতি করতে পারছেন না। তাহলে সমস্যাটা কিন্তু আমি নিজেই সমস্যার একটা রোল মডেল। ধরেন আমি একটা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমি 15-20 বছর পড়াশোনা করেছি। এখন 15-20 বছর পড়াশোনা করার পরে আমি কোরআনটুকু তেলাওয়াত করতে পারছি না, আমি 10টা হাদিস বলতে পারছি না, 10টা সূরা অনুবাদ করতে পারছি না। তাহলে প্রবলেমটা তো আমরা নিজেরাই। প্রবলেমের যে শেকড়, প্রবলেমের যে একটা দৃষ্টান্ত, এটা আমরা নিজেদের দিকে তাকালেই বুঝতে পারবো। একই সাথে আমরা যদি দেখি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের অনেক মানুষ, তাদেরকে যদি আপনারা জিজ্ঞাসা করি যে ইকোনমিক্সের এই বিষয়গুলো বোঝেন কিনা, জিওপলিটিক্সের এই বিষয়গুলো বোঝেন কিনা, দেখা যাবে মেজরিটি সংখ্যকই এই বিষয়গুলো বুঝতে পারছে না। তাহলে প্রবলেম কিন্তু স্পষ্ট। প্রবলেমটা কি তাহলে? প্রবলেমটা হচ্ছে শিক্ষার মেরুকরণ। মেরুকরণ যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছে তারা জেনারেল শিক্ষার অনেকটাই শিখছে না, অনেকটাই অল্প কিছু শিখছি, কিন্তু এটা এই ওয়ার্ল্ডকে ডিল করার জন্য মোটেও যথেষ্ট না। আবার যারা আমরা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হচ্ছি, সরি, জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছি, তাদেরকে দেখা যাচ্ছে পেটে বোম মারলেও একটা হাদিস বের করতে পারছেন না। পেটের মধ্যে একটা যদি বোমও ফেলেন, একটা হাদিস এবারও সহ সে বলতে পারছে না। আমরা নিজেরাই কিন্তু এখানে এক্সাম্পল, অনেকেই এটা ভুক্তভোগী আমরা। এখন আমাকে বলেন যে সেই ব্যক্তি যদি আলেম হতে চায়, তার কোনো রাস্তা খোলা নাই কিন্তু তার সামনে, তাকে সে কিন্তু আবার 15 বছর পিছনে গিয়ে মাদ্রাসায় ভর্তি হতে পারবে না। তাহলে সলিউশনটা এখানেই ছিল যে আমরা যদি এই দ্বিমুখী শিক্ষা ব্যবস্থাটাকে একমুখী করতে পারি, বা এখানে যে ত্রুটিগুলো আছে উভয়মুখী ত্রুটি, এটাকে যদি সংস্কার করতে পারি, প্রবলেম সলভ হয়ে যায়। এই প্রবলেম সলভটা সবচেয়ে শ্রেষ্ঠ একটা মাধ্যম হচ্ছে রাষ্ট্র। যদি রাষ্ট্র চায় এবং রাষ্ট্রের যদি একটা এর প্রতি সুদৃষ্টি থাকে, এই কাজটা আমার মনে হয় যে 80% কাজ সহজ হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এই যে 15 বছরের কথা বলছেন, 15 কেন, আপনি আরো 15 বছর পিছনে যান, কেউই করেন এই কাজটা। শুধু এই বিগত সরকারকে দোষ দিয়েও কোনো লাভ হবে না।